হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু রম্পাস রান্নাঘর। আজকের রেসিপিতে তোমাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল। প্রথমে রুই মাছের মাথাগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল। আমি এখানে 1 কাপ মতো মুগ ডাল ব্যবহার করেছি। এই হলো আমার দুটো মেন ইনগ্রিডিয়েন্টস, মুগ ডাল আর রুই মাছের মাথা। এরপর মাথাটাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমি এখানে 1.5 চামচ লবণ আর 1.5 চামচ হলুদ ব্যবহার করেছি। এরপর কড়াইতে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। তাতে মুগ ডালগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে অবশ্যই তোমরা মাথায় রাখবে গ্যাসের ফ্লেম যেন অবশ্যই লো থাকে, না হলে কিন্তু ডাল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মুগ ডালটা হালকা বাদামি করে প্রথমে ভেজে নেব। আমার এখানে ডালটা ভাজা হয়ে গেছে। এরপর একটা প্রেসার কুকারে ডালটা দিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর প্রেসার কুকারটাকে আটকিয়ে সেটাকে রেখে দেব ডালটা সেদ্ধ হওয়ার জন্য। আমার এখানে ডালটা সেদ্ধ যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি মাছের মাথাটা ভেজে নেব। এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করতে দেব। এরপর তেলটা খুব ভালো করে গরম হলে তাতে একে একে মাছের মাথার টুকরোগুলো দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে ভেজে নেব। এক পিঠ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেব। খুব সাবধানে এটা তোমরা উল্টাবে। এখানে যখন মাছের মাথার পিসগুলো ভাজবো তখন খুব ভালোভাবে এটাকে ভাজতে হবে। এই পিসগুলোকে খুবই ভালো করে কড়মড় করে ভাজতে হবে। আমার এখানে মাছের মাথা সবকটা ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে রাখলাম। মাছের মাথাগুলো ভাজতে ভাজতে তার মধ্যে ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমার এখানে ডালটা সেদ্ধ হতে প্রায় 4 থেকে 5টা সিটি প্রেসার কুকারে দিতে হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ডালটা ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের ভেতরে প্রথমে দিলাম 2টো তেজপাতা আর দিলাম 2টো শুকনো লঙ্কা। এটাকে একটু ভালো করে ভেজে নেব। এরপর এতে দিয়ে দেব ফোড়নের জন্য খুবই সামান্য জিরে। জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা এই তিনটেকেই খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এই তিনটে ভাজা হয়ে গেলে এরপর এতে দিয়ে দেব মশলা। আমি এখানে আদা, রসুন, জিরে আর লঙ্কার একটা পেস্ট নিয়ে নিয়েছি। এখানে রসুন খুব বেশি দেবে না, 2 থেকে 3 কোয়া রসুন দিলেই হবে। এরপর এতে দিয়ে দিলাম লবণ। আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি। এরপর এতে দিলাম হলুদ, প্রায় 1 চামচ মতো হলুদ ব্যবহার করেছি। এরপর এই মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দিলাম সামান্য জল। আমার মিক্সার গ্রাইন্ডারের জারে যেই মশলাটা লেগেছিল সেটাই একটু জল দিয়ে ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। খুবই সামান্য জল এখানে দিলাম। তারপর এটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার এতে ছেড়ে দেব মাছের মাথার টুকরোগুলো। মাছের মাথার প্রত্যেকটা টুকরো এতে ভালো করে প্রথমে দিয়ে দেব। তারপর হাতা দিয়ে প্রত্যেকটা টুকরোকে এইভাবে ভেঙে দেব।
খুব সহজেই এই টুকরোগুলো ভেঙে যাবে, যেহেতু ভাজার সময় আমরা বেশ এটাকে ভালো করে ভেজে নিয়েছি। প্রত্যেকটা টুকরো ভালো করে ভেঙে নিতে হবে। এবার যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তারপর এতে দিয়ে দেব জল। এখানে অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবে, ঠান্ডা জল ব্যবহার করবে না। এরপর এতে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। তারপর এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এটাকে রেখে দেব ফোটার জন্য। যখন ডালে ফুট আসবে তখন দিয়ে দেব এতে চিনি, খুবই সামান্য চিনি, প্রায় হাফ চামচ মতো চিনি এখানে আমি ব্যবহার করেছি। এরপর এটাকে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম মশলা। আমি এখানে হাফ চামচ মতো গরম মশলা ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো। প্রথমে জিরেটাকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে তারপর সেটার গুঁড়ো তৈরি করেছি। জিরের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে তারপর 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল, যেটা গরম ভাতে খেতে দারুণ লাগে। তোমরা অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবে। গরম গরম ভাত, তার সাথে এই মুগ ডাল, আর সাথে যদি হয় একটা বেগুনি বা বেগুন ভাজা, তাহলে খাওয়াটা পুরো জমে যাবে। আজকের জন্য ধন্যবাদ। আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।